কোণারকের এই সূর্য মন্দিরটি প্রায় ত্রয়োদশ শতকে বা ১৩ শতকে নির্মিত হয়েছিল। এই মন্দিরটি পুরী শহর থেকে ৩৫ কিলোমিটার বা ২২ মাইল উত্তর পূর্ব দিকে অবস্থিত। ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলায় উপকূল রেখায় এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। আনুমানিক ১২৫০ খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গা রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব এই মন্দিরটি তৈরি করেছিলেন। All the viewers are welcome to my channel. প্রত্যেক দর্শককে আমি জানাই আমার চ্যানেলে স্বাগতম। আজ আমরা চলেছি বিখ্যাত কোণারক সূর্য মন্দির দর্শন করতে। পুরী শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার বা ২২ মাইল দূরে অবস্থিত এই কোণারকের সূর্য মন্দির। ভুবনেশ্বর থেকে ৬৫ কিলোমিটার বা ৪০ মাইল দক্ষিণ পূর্ব দিকে এই মন্দিরটিকে দেখতে পাওয়া যাবে। কোণারকের সূর্য মন্দিরে প্রবেশ করতে গেলে ভারতীয়দের জন্য লাগবে প্রত্যেকের ৪০ টাকা, আর বিদেশিদের জন্য যার মূল্য ৬০০ টাকা। ১৫ বছর বয়স পর্যন্ত শিশুদের কোনো প্রবেশ মূল্য লাগবে না। মন্দিরটি রোজ ভোর ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে। কোণারকের সূর্য মন্দিরে রোজ সন্ধে ৬:৩০ থেকে ৭:৩০ অর্থাৎ ১ ঘন্টা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখানো হয়। এই লাইট অ্যান্ড সাউন্ড শোতেও প্রতিটি ভারতীয়র জন্য প্রবেশ মূল্য ৪০ টাকা এবং প্রতিটি বিদেশি নাগরিকের জন্য প্রবেশ মূল্য ৬০০ টাকা। মন্দির কমপ্লেক্সের অবশিষ্ট অংশগুলিতে একটি ১০০ ফুট বা ৩০ মিটার উঁচু রথের চেহারা দেখা যায়। এই বিশাল রথ মন্দিরে বিশাল বিশাল চাকা এবং ঘোড়া দেখতে পাওয়া যায়, যেগুলি সবই পাথর থেকে খোদাই করা। মন্দিরটি একসময় প্রায় ২০০ ফুট বা ৬১ মিটার উঁচু ছিল, যেটা এখনকার থেকে প্রায় দ্বিগুণ। কিন্তু মন্দিরের বেশিরভাগ অংশই বিভিন্ন কারণে ধ্বংসপ্রাপ্ত হয়ে এখন যে রূপে দেখা যায় সেটা হলো তার অবশিষ্টাংশ। অভয়ারণ্যের উপরে অবস্থিত বিশাল শিকারা টাওয়ার, যেটি একসময় অবশিষ্ট মণ্ডপ থেকে অনেক উঁচুতে অবস্থিত ছিল। টিকে থাকা কাঠামোগুলো তাদের জটিল আর্টওয়ার্ক, আইকনোগ্রাফি এবং থিমের জন্য বিখ্যাত। এই মন্দিরটিকে সূর্য দেবালয়ও বলা হয়। এটি উড়িষ্যার স্থাপত্যশৈলী এবং কলিঙ্গ স্থাপত্যের একটি ক্লাসিক চিত্র। কোণারকের সূর্য মন্দিরটা কিভাবে ধ্বংস হয়েছিল এবং ধ্বংস হয়ে প্রায় অর্ধেক রূপে চলে এসেছে সেটা পরিষ্কারভাবে জানা যায় না। বিভিন্ন থিওরি থেকে জানা যায় যে প্রাকৃতিক ক্ষতি থেকেও মন্দিরটি ধ্বংস হতে পারে, অথবা ইচ্ছাকৃতভাবে মন্দিরটিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। পনেরো শতক থেকে ১৭ শতকের মধ্যে মুসলিম সৈন্যরা বহুবার মন্দিরটিকে ধ্বংস করতে চেয়েছিল। ইউরোপীয় নাবিকদের বিবরণে এই মন্দিরটিকে ব্ল্যাক প্যাগোডা বলা হতো। কারণ সেই সময় মন্দিরটিকে দেখলে একটি বহুতল বিশিষ্ট কালো রঙের টাওয়ারের মতো মনে হতো। এই মন্দির কমপ্লেক্সে
একটি 30 মিটার বা 100 ফুট উঁচু রথের চেহারা দেখতে পাওয়া যায়। এই মন্দিরটি ছিল হিন্দু দেবতা সূর্যের মন্দির। আনুমানিক প্রায় 1676 খ্রিস্টাব্দে এই মন্দিরটাকে দেখে বহুতল বিশিষ্ট বিরাট বড় একটা কালো টাওয়ারের মতো মনে হতো, তাই ইউরোপীয় নাবিকরা এর নাম দিয়েছিল ব্ল্যাক প্যাগোডা। এই মন্দিরের ওরিয়েন্টেশন বা অভিযোজন অনন্য। এই মন্দিরটি পূর্ব দিকে মুখ করে থাকে, আর প্রতিদিনের সূর্যের প্রথম আলো এসে পৌঁছয় মন্দিরের গর্ভগৃহে। এটি আকাশ জুড়ে সূর্য দেবতার প্রতিদিনের যাত্রার প্রতীক। মন্দিরের চাকাগুলি সান ডায়ালের কাজ করে, আর দিনের প্রথম সূর্যের আলোটা এসে পড়ে মন্দিরের প্রধান প্রবেশদ্বারে। প্রাচীন গ্রন্থ শাম্ব পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব সূর্য দেবতার আরাধনা করার জন্য এই মন্দিরটি তৈরি করেছিলেন। বর্তমানে যে মন্দিরটিকে দেখা যায় সেটি ব্রিটিশ ভারত যুগের প্রত্নতাত্ত্বিক দলগুলির সংরক্ষণ নিয়ম অনুযায়ী আংশিকভাবে পুনরুদ্ধার করা অংশ। এই মন্দিরটিকে 1984 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছিল। কোণারকের সূর্য মন্দির হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান এবং এখানে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে চন্দ্রভাগা মেলায় তীর্থযাত্রীরা সমবেত হন।